ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন একসময় সোনার হরিণ ছিল, কিন্তু সেই সোনার হরিণ এখন ছাগলে পরিণত হয়েছে। কারণ এই সোনার হরিণ পেলে আপনার কোনো লাভ নেই। ফেসবুকে আগে যে ইনকাম ছিল সেই ইনকাম এখন 90% কমিয়ে দিয়েছে। তাই বিকল্প পথ যদি আপনি না খুঁজতে পারেন, তাহলে এখানে আপনি যে পরিশ্রম করছেন সেই পরিশ্রমের মূল্য আপনি পাচ্ছেন না। অনেকেই হয়তো আবেগে বা এই ভরসায় কাজ করতেছেন যে ফেসবুক আপনাকে একসময় অনেক টাকা দিবে, কিন্তু না, এটা কখনোই দিবে না। কারণ হচ্ছে তারা যে টাকা দিবে সেই টাকা দেওয়ার উৎসটা তাদের থাকতে হবে। আপনাদের অনেকের বিশ্বাস ফেসবুক আপনাদেরকে একসময় অনেক টাকা দিবে, আর সেই টাকা দিয়ে আপনার ভাগ্য রাতারাতি বদলে যাবে। এই আশায় ফেসবুকে অযথা সময় নষ্ট করছেন অনেকেই, কিন্তু ফেসবুক যে আপনাকে টাকা দিবে সে টাকার মাধ্যম থাকতে হবে। ফেসবুকে বাংলাদেশ থেকে বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি, সংস্থা, সংগঠন ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে থাকে। যে বিজ্ঞাপনটা ডলার দিয়ে বুস্ট করতে হয়। ধরুন আমার একটা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন আমি যদি $10 দিয়ে বুস্ট করে থাকি, সেই বিজ্ঞাপনে $10 প্রায় 1200 টাকা, এই 1200 টাকা ফেসবুকের অ্যাকাউন্টে জমা হয়। সেই বিজ্ঞাপনগুলা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের সেই বিজ্ঞাপনগুলা তাদের কন্টেন্টের নিচে বা অথবা কন্টেন্ট চলা অবস্থায় মধ্যে সে কন্টেন্টে ভিডিওটি শো করা হয়। সেই বিজ্ঞাপনের যে লাভ হয় বা আয় হয়, সেই আয় থেকে একটা অংশ কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেয়া হয়, যারা ভিডিও তৈরি করে, ভিডিও নির্মাতা এবং যাদের পেজ বা আইডি মনিটাইজেশন রয়েছে, এদেরকে দেয়া হয়। এখন কথা হচ্ছে, বাংলাদেশ থেকে আজকে যদি 1 কোটি টাকার বিজ্ঞাপন দেয়া হয়, সেই 1 কোটি টাকার বিজ্ঞাপন বাংলাদেশের সকল মনিটাইজ পেজ বা আইডিতে ভাগ করে দেয়া হয়। তো আগে ছিল, মনে করেন যে আপনার জেলায় আপনি হয়তো একলা মনিটাইজেশন প্রাপ্ত ছিলেন, এখন আপনার জেলায় কয়েক শতাধিক লোকের পেজ বা আইডি মনিটাইজেশন হয়ে গেছে। তো ওই বিজ্ঞাপন হলো কি, ওই বিজ্ঞাপন সব আইডিগুলোতে ভাগ ভাগ হয়ে গেল। ভাগ হয়ে যাওয়ার কারণে হচ্ছে কি, আয়টা আপনার বিভিন্ন জনের মাধ্যমে ভাগ হয়ে গেল। আগে আপনার একটা ভিডিওতে 10টা বিজ্ঞাপন যদি শো করতো, 10টা অ্যাড শো করতো, তাহলে আপনার যদি পার বিজ্ঞাপন যদি আপনার 5 সেন্ট করে দিত, তাহলে আপনার 50 সেন্ট আসতো। এখন 10টার জায়গায় আপনার ভিডিওতে বিজ্ঞাপন শো করতেছে একবার, আপনি পাচ্ছেন 1 সেন্ট। তার মানে এই ইনকামটা বিভিন্ন জায়গায় ভাগ হয়ে গেছে। কথা হলো, ভাই তাহলে কি কন্টেন্ট ক্রিয়েটর এই ভিডিও তৈরি বন্ধ করে দেব? না, আমি বন্ধ করতে বলছি না। আপনি পাশাপাশি বিকল্প প্ল্যাটফর্ম খুঁজে নিতে পারেন। সবচেয়ে পরিচিত এবং সবার যেটি জানা সেটা হচ্ছে ইউটিউব। এই ইউটিউবে আপনি একটি আইডি করতে পারেন, প্রফেশনাল মানের একটি চ্যানেল করতে পারেন। কারণ ইউটিউবে আপনার একটি ভিডিও থেকে 10 গুণ ইনকাম হবে ফেসবুকের চেয়ে বেশি। আপনার যেখানে ফেসবুক 2 সেন্ট দিবে, সেখানে ইউটিউব প্রায় 10 থেকে 15-20 সেন্ট পর্যন্ত দিয়ে থাকে। কখনো কখনো $1 পর্যন্ত দিয়ে থাকে ফেসবুকের 2 সেন্টে। আবার দেখুন, এই ইউটিউব, ফেসবুক এর বাইরেও পৃথিবীতে অনেক জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম রয়েছে। সেই প্ল্যাটফর্মগুলোতে আপনি ভিডিও শেয়ার করে সেখান থেকেও আয় করতে পারেন। এখন আপনি অন্য প্ল্যাটফর্মে যদি চলে যান, তাহলে আপনার ইনকাম বাড়বে, আপনার অভিজ্ঞতা বাড়বে, আপনার এক্সপিরিয়েন্স বাড়বে। আর এই ইনকাম যদি আপনার বাড়ে, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত হবেন। তো কিছু লোক এই কন্টেন্ট তৈরির পিছনে তার জীবন যৌবন, চাকরি, আয়ের উৎসব সব কিছু বন্ধ করে এখানে পড়ে আছে। মনে করেন তার একটি আইডি আছে বা আপনার একটি আইডি আছে, এই আইডিতে আপনার 5000 ফলো রয়েছে। এই 5000 ফলোর জন্য আপনি যে কন্টেন্টটি তৈরি করতেছেন সময় দিয়ে এবং সারা দিন এর পিছনে ব্যয় করতেছেন, এবং সেখান থেকে আপনার 5 সেন্ট, 10 সেন্ট অথবা 20 সেন্ট, 50 সেন্ট বা $1 পর্যন্ত আয় হয়েছে। তো আপনি সারা মাস কষ্ট করে এবং ফেসবুকে এসে বিভিন্ন ধরনের মোটিভেশনাল উৎসাহিত কথাবার্তা বলে কন্টেন্ট যারা তৈরি করে তাদেরকে বলে আপনি সময় ব্যয় করলেন, 1 মাস পর দেখলেন আপনার $2 হয়েছে। তো আপনার $2 যদি হয়, $100 হলে ফেসবুক আপনাকে পেমেন্ট দেবে। তো $100 হলে 1 মাসে যদি $2 হয়, তাহলে 12 মাসে আসবে আপনার $24। তার মানে 4 বছরে আসবে $80, আর হচ্ছে 4 4 16, 90 $96। তা 4 বছর, 4.5 বছর লেগে যাবে আপনার এই $100 ইনকাম করতে। এখন আপনি এটা করবেন কি করবেন না, সেটা হচ্ছে আপনার সিদ্ধান্ত।